সুপ্রভাত। মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা প্রতি সোমবার সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন এবং বাণী তার সন্ধানে, তার রস পানে এবং সেই রসে নিজেদের জীবনকে পরিপূর্ণ করে তোলবার ইচ্ছা নিয়ে আমরা সমবেত হই প্রতি সোমবার সকাল ৮টায়। আজকেও আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অশেষ কৃপায় তাঁর অন্যতম ত্যাগী সন্তান মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের জীবন কথা আলোচনা করবার জন্য সমবেত হয়েছি। শিবানন্দ বাণী আলোচনা করবার জন্য সমবেত হয়েছি। 18ই বৈশাখ বুধবার, 1336, 1 মে 1929। মহাপুরুষ মহারাজ বেলুড় মঠে রয়েছেন। একটি যুবকের প্রাণে তীব্র বৈরাগ্য হওয়ায় বিয়ে পরীক্ষা না দিয়াই সাধন ভজন করিবার জন্য সে বাড়ি ছাড়িয়া চলিয়া যায়। কিন্তু অভিভাবকগণ তাহাকে অনেক বুঝাইয়া ফিরাইয়া আনে এবং বাড়িতে থাকিয়াই ভগবানের ধ্যান ভজন করিতে বলে। সে অবধি সে মহাপুরুষজির উপদেশ মতো বাড়িতে থাকিয়াই সাধন ভজন করিতেছে। যুবকটি আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইলে মহারাজ জিজ্ঞাসা করিলেন, কি গো, কেমন আছো? শরীর ভালোই আছে মহারাজ, কিন্তু মন ভারী চঞ্চল, মনে কোনো শান্তি পাইনে, মহা অশান্তি। মহারাজ তখন বলছেন, এই যে তোমার মনে অশান্তির ভাব এসেছে, এতেই জানবে যে মা তোমায় কৃপা করছেন। তাকে পাবার জন্য যে ব্যাকুলতা, তাকে পাচ্ছ না বলে মনে যে অশান্তি এসেছে, এটি তাঁর কৃপার লক্ষণ। বহু জন্মের সুকৃতির ফলে এবং ভগবত কৃপায় মানুষের মনে মুমুক্ষুত্ব আসে। এখন খুব ব্যাকুল হয়ে কাঁদো আর প্রার্থনা করো, মা দেখা দাও, আমি সাধনহীন, ভজনহীন, দুর্বল, কৃপা করে দেখা দাও। কোনো দিকে ভ্রুক্ষেপ করো না, কেবল ডেকে যাও। মন বসুক আর নাই বসুক, ডাকতে ছাড়বে না। লেগে থাকো, পড়ে থাকো খানদানি চাষার মতো, তবেই তার কৃপা হবে। তাই তো বলছি, কোথায় ঘুরে ঘুরে বেড়াবে? ওই বাড়িতে বসেই মাকে ডাকো, ওইখান থেকেই মা কৃপা করে তোমার প্রাণে সংসারের অনিত্যত্ব বোধ এনে দেবেন, সংসার বন্ধন কেটে দেবেন। যুবক বলছেন, কখনো কখনো ধ্যান করে খুব আনন্দ পাই, আবার কখনো মন একেবারেই বশে আনতে পারিনি। মহারাজ বলছেন, মনের স্বভাবই ওই রকম, ওয়েভ লাইক মোশন, ঢেউয়ের মতো গতি। ঢেউ দেখনি? এই জল খুব উঁচু হয়ে ঢেউ এলো, সেই উত্থানের পিছনেই আবার প্রকাণ্ড পতন, তারপর আবার উঁচু ঢেউ, এই তো চলেছে। ওই যে একবার কন্ট্রোলের আয়ত্তের বাইরে চলে যায় মন, তার মানে আবার প্রকাণ্ড ঢেউ আসবে, মন উঁচুতে উঠে যাবে, তখন খুব আনন্দ পাবে। তবে যারা ঠিক ঠিক ভক্ত, তারা ওই আনন্দেও আত্মহারা হবে না, আর নিরানন্দেও হতাশ হয়ে পড়বে না। সবই মায়ের ইচ্ছা, মায়ের কৃপা জেনে সমানভাবে মাকে ডেকে যাবে, মা যখন যে অবস্থায় রাখেন। এই করতে করতে তখন নিরবচ্ছিন্ন আনন্দ, মার পূর্ণ প্রকাশ হবে। তুমি কিছুতেই বিচলিত হও না বাবা,
মা তোমায় কৃপা করছেন, আরো করবেন। আমি বলছি, চুলগুলি অত বড় রেখেছো কেন? ও চুল কেটে ফেলো, ওতে লোক দেখানো ধর্ম হয়ে যাবে। 10 জন যেমন থাকে তুমিও তেমনই থাকবে, বাইরে কোনো পার্থক্য থাকবে না, ভিতরে ভিতরে মাকে ডাকবে। তিনি কি আর বাইরের জিনিস কা? এখন একটু ঠাকুর ঘরে যাও, ঠাকুর দর্শন করো, তারপর একটু প্রসাদ নাও। একটি ছোট্ট অংশ আমরা পাঠ করলাম আজকে, কিন্তু কি সুন্দর আর কি সুগভীর। এই যুবক, তিনি বাড়িতে রয়েছেন, সাধন করছেন। মহাপুরুষ মহারাজ তার কাছে এসেছেন, মহাপুরুষ মহারাজের কাছে সেই যুবক এসে বলছেন যে মন ভারী চঞ্চল, মনে শান্তি নেই। দেখুন, মনে শান্তি নেই, মনে অশান্তি। আপাতভাবে এই কথাটি নেগেটিভ মনে হলেও মহাপুরুষ মহারাজ এটাকেই কেমন পজিটিভ করে দিচ্ছেন, যে হ্যাঁ, এই অশান্তির ভাবটা, এই যে বাড়িতে থাকতে তোমার ভালো লাগছে না, এই যে মনে একটা অশান্তির ভাব, যে ঠিক ঠিক ভগবানকে ডাকা হচ্ছে না, ঠিক ঠিক তার নাম করা হচ্ছে না, এটাই তো তার কৃপা। আপাতভাবে যেটাকে নেগেটিভ মনে হচ্ছিল, মহাপুরুষ মহারাজ সেটাকে একেবারে সদার্থক পজিটিভ একটা বিষয় বলে উল্লেখ করলেন। এবং আমরা ধারণা করতে পারি যে যখন মহাপুরুষের মুখে এই সদর্থক, এই উৎসাহব্যঞ্জক কথাগুলি উচ্চারিত হচ্ছে, তখন সেই যুবক মনে মনে কতটা প্রেরণা তিনি লাভ করছেন, আমরা সেটা সহজেই অনুমান করতে পারি। কেমন করে প্রার্থনা করতে হবে মায়ের কাছে, সে কথা শিখিয়ে দিচ্ছেন। মা, দেখা দাও, আমি সাধনহীন, ভজনহীন, দুর্বল, কৃপা করে দেখা দাও। কৃপা, তার কৃপা ছাড়া আর দ্বিতীয় যে কোনো পথ নেই, মহাপুরুষ মহারাজ সেটাই বলছেন। মন যে সবসময় বসে না আমাদের, সেটি তো মহাপুরুষ মহারাজ জানেন, সেটি তো গুরু জানেন, সেটি মহাপুরুষেরা জানেন। তাই বলছেন, মন বসুক আর নাই বসুক, ডাকতে ছাড়বে না। খানদানি চাষার কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মহাপুরুষ মহারাজও সেটি উল্লেখ করে বলছেন, লেগে থাকো খানদানি চাষার মতো, তবে তার কৃপা হবে। গীতায় শ্রী ভগবান বলেছেন, অনন্যাস চিন্তয়ন্তো মাং ইয়ে জনহা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। দেখুন, ভগবান বলছেন নিত্যাভিযুক্তানাম, নিত্য যে আমার সাথে যুক্ত রয়েছে, যে ব্যক্তি অনন্য চিত্ত হয়ে নিরন্তর স্মরণ মনন চিন্তা দ্বারা আমার উপাসনা করেন, তার স্মরণ মনন চিন্তন আসলে তাঁরই উপাসনা। তাই বলছেন খানদানি চাষার মতন লেগে থাকা, এবং খানদানি চাষার মতো লেগে থাকলে তার কৃপা লাভ করা যাবে। কৃপা করেই তিনি আত্মজ্ঞানে স্থিত করবেন। ওইটি হলো ওই ক্ষেম। পরমার্থদর্শী ভক্তকে তিনি আত্মজ্ঞান দান করেন এবং সেই জ্ঞানে প্রতিষ্ঠিত করেন। এই দুয়েরই দায়িত্ব ভগবানের। তিনিই একমাত্র কর্মফলদাতা। ভক্তের ভক্তি মুক্তি সব তিনি দেন, ভক্ত শুধু শরণাগত হয়ে তার স্মরণ মনন করেন। তাই মহাপুরুষ মহারাজ বলছেন, তাই তো বলছি, কোথায় ঘুরে ঘুরে বেড়াবে, ওই বাড়িতে বসেই মাকে ডাকো, ওইখান থেকেই মা কৃপা করে তোমার প্রাণে সংসারের অনিত্যত্ব বোধ এনে দেবেন। সংসার যে অনিত্য, সেই বোধ কি করে জাগ্রত হবে, কি করে সংসার বন্ধন কাটবে? না, মায়ের কৃপাতেই সেটি হবে।
এটি মহাপুরুষ মহারাজের কথা। মহাপুরুষ মহারাজ বলছেন। আর মনের এই যে গতিবিধি, কখনো মন শান্ত, আবার কখনো চঞ্চল, এটিকেও মহাপুরুষ মহারাজ একেবারেই নেগেটিভ ভাবে দেখছেন না, বা হতাশাব্যঞ্জক কোনো কথা তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে না। মহাপুরুষ মহারাজ বলছেন যে এটা স্বাভাবিক। মনের এই ধরনের গতিবিধি এটা স্বাভাবিক, এমনটাই হওয়া স্বাভাবিক। কখনো মন স্থিত হবে, কখনো চঞ্চল হবে, কখনো বাইরে চলে যাবে। মহাপুরুষ মহারাজ ঢেউয়ের কথা বলছেন যে ঢেউ যেমন কখনো উঁচুতে ওঠে, আবার কখনো ঠিক তারপরেই সেটা কিন্তু তার পতন ঘটে। ঠিক মনেরও এরকমই গতি। তাহলে উপায় বলছেন সবই মায়ের ইচ্ছা, মায়ের কৃপা। মাকে সমানভাবে ডেকে যাবে। মা যখন যে অবস্থায় রাখেন, এই করতে করতেই কিন্তু নিরবিচ্ছিন্ন আনন্দে আমরা প্রতিষ্ঠিত হতে পারব। এইটি মনের যে অদ্ভুত একটা গতি প্রকৃতি রয়েছে, মহাপুরুষ মহারাজ সেটার কথা বলছেন। মানুষ হলে মনে অশান্তি হবে, এটা স্বাভাবিক। মনের টানাপোড়েনগুলো শুরু হয় যখন তুমি যেদিকে তাকে চালনা করতে চাইছো সে সেদিকে যেতে চাইছে না, অথবা সে যেদিকে যেতে চাইছে তুমি তাকে সেদিকে যেতে দিচ্ছ না। এই থেকেই সমস্ত মানুষের মনে যত অশান্তির সৃষ্টি, শুধু দুরকম মানুষ ছাড়া। কিরকম? একটি শ্লোক উদ্ধৃত করলে কথাটি বোঝা যাবে। ইয়াস্তু মূঢ় তমো লোকে ইয়াশ্চ বুদ্ধেহে পরমগতঃ তানুভৌ সুখ মেধেতে ক্লিশ্যন্ত্যন্তরিত জনঃ। অর্থাৎ একমাত্র মূঢ়তম যে লোক সম্পূর্ণ বুদ্ধিহীন, যার কোনো সংযম নেই, কারণ তার মন এমনভাবে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত যে সে ইন্দ্রিয়ের দ্বারাই সর্বক্ষণ চালিত হচ্ছে, এমন লোক। এবং ইয়াশ্চ বুদ্ধে পরমগতঃ, যিনি বুদ্ধে পরমগতঃ, যিনি পরমহংস, যিনি পূর্ণ জ্ঞানী, এই দু ধরনের মানুষ শুধু সুখী হয় এবং অশান্তি মুক্ত হয়। কিন্তু এই সম্পূর্ণ জ্ঞানী আর এই সম্পূর্ণ অজ্ঞান অবস্থার মাঝখানে যারা রয়েছে, তারা সব সময় দুঃখ এবং অশান্তির বিভিন্ন অবস্থায় রয়েছে। বেশিরভাগ লোকের ক্ষেত্রেই এইটা দেখা যায় যে এটা স্বাভাবিক যে মানুষের অন্তরস্থিত গঠন এমন যে তার মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ইন্দ্রিয়গুলো যখন মনের ওপর সম্পূর্ণভাবে প্রভুত্ব করে তখন মানুষ পশুর স্তরে বাস করে। পশুদের মন আছে কিন্তু তারা কখনো চিন্তা করে না, ইন্দ্রিয় যা বলে তাই করে। সে যে মুহূর্তে ইন্দ্রিয় মনকে যেদিকে চালনা করতে চাইছে আমরা সেদিকে যেতে দিচ্ছি না, সেই মুহূর্ত থেকেই তো আমাদের মনের উন্নতি সাধনের পথে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সেটাকে আমরা অনুধাবন করতে পারছি। মনটা ওই ষাঁড়ের মতো বিদ্রোহী ভাব ধারণ করছে, কিছুতেই কথা শুনতে চাইছে না। মানুষ চেষ্টা করে নিজের মনকে ইন্দ্রিয়ের স্তর থেকে শিল্পের স্তরে, বুদ্ধির স্তরে, প্রজ্ঞার স্তরে এবং সবশেষে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারে। এই মন না বসার ব্যাপারটা এরকমভাবে ভাবা যেতে পারে যে আমরা সোনা পাবার আশায় মাটি খুঁড়ছি, কিন্তু অনেকটা মাটি খোঁড়ার পর হয়তো 2-3টে সোনার তাল উঠল, কিন্তু আমি তো আর মাটির জন্য সোনা খুঁড়ছি না,
তাই মাটিটার কোনো মূল্য নেই আমার কাছে। অনেক খেটে খুঁটে তবে হয়তো মাত্র ২-৩টে সোনার তাল পেলাম, কিন্তু সেটাই যথেষ্ট। সুতরাং ১.৫ ঘন্টায় মাত্র ২-৩ মিনিটের প্রকৃত ধ্যান যদি হয় প্রথম অবস্থায়, সেটাই যথেষ্ট। আস্তে আস্তে বাড়বে ৫ মিনিট, ১০ মিনিট। মহাপুরুষরা বলেন যে এসব নিয়ে চিন্তা করো না, আসলে যেটা দরকার সেটা হচ্ছে নিয়মিত নিষ্ঠা সহযোগে চিন্তন, ধ্যান, মনন, সেইটি। মহাপুরুষ মহারাজের এই সরল কথাটিকে বোঝবার জন্য আমরা অনেকখানি আলোচনা করার চেষ্টা করলাম, তবে এই আলোচনার শেষ নেই। মন নিয়ে আমাদের আলোচনা আবারও চলবে। আজকে একজন যুবক ভক্তের প্রশ্নের উত্তর মহাপুরুষ মহারাজ কেমনভাবে দিচ্ছেন সেটিকে আমরা বোঝবার চেষ্টা করলাম। মহাপুরুষ মহারাজ ঠিক এই পজিটিভ বার্তাই তাকে দেওয়ার চেষ্টা করলেন যে দেখো, এই ওঠা নামা মনের এগুলি আছেই, কিন্তু মায়ের কৃপা জেনে সমানভাবে মাকে ডেকে যাবে। এবং এই চিঠি, এই বার্তার শেষ অংশে, এই কথোপকথনের শেষ অংশেও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। ভক্তটির চুল বড় দেখে মহাপুরুষ মহারাজ কি বলছেন? বলছেন ১০ জন যেমন থাকে তুমিও তেমন থাকবে, বাইরে কোনো পার্থক্য থাকবে না। যে বাহ্যিক যে ব্যাপারটা, সেটার দিকে যদি আমাদের মন যেন চলে না যায়, এবং সেটার দিকে আমাদের মন চলে গেলে আমরা অন্তরে আর প্রবেশ করতে হয়তো পারবো না। তাই মহাপুরুষ মহারাজ বলছেন, তিনি কি আর বাইরের জিনিস বাইরের এই সাজ সজ্জা কোনো কিছু দিয়ে তাকে স্পর্শ করা যায় না, সে কথাটি যেন তিনি বলছেন। এবং বলছেন যে বাইরে কোনো পার্থক্য থাকবে না, ভিতরে ভিতরে মাকে ডাকবে। আজকের এই পর্বের শেষে আমাদের এই বার্তাটি যেন আমাদের হৃদয়ে গেঁথে যায়, ভিতরে ভিতরে মাকে ডাকা। সমস্ত কাজের মধ্যে, সারাদিনের সকল কিছুর মাঝখানে আমাদের যেন ভিতরে ভিতরে স্মরণ মনন চলতে থাকে। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি বন্ধু। সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।